আমাদের পাইয়াজি ভান্তের তিনি প্রথমেই উঠে আপনাদেরকে বলেছেন, আপনারা কি জানেন বুদ্ধ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম? তা আসলে কিভাবে শ্রেষ্ঠ হয়? আমরা তো শ্রেষ্ঠ বললেই শ্রেষ্ঠ হয় না, তো ব্যতিক্রম জায়গায় আবার শ্রেষ্ঠ বললে আপনি বিপদে পড়বেন। তো একজন ভিক্ষুর কথাই বলি, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্ভবত তিনি তখন অনার্সে পড়ছেন। তো তাকে জিজ্ঞাসা করছেন, একটি বিশেষ ছাত্র সংগঠনের ছেলেরা ওনাকে ঘিরে ধরে বসালেন, বলছে বলুন তো পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম কি? এখন উনি বড় বিপদে পড়ে গেছেন, কারণ নিজের ধর্ম তো নিজে শ্রেষ্ঠ বলবেন, কিন্তু তাদের সামনে নিজের ধর্মকে শ্রেষ্ঠ বললে কোনো উত্তম মধ্যম চলবে কিনা সেই বিষয়ে তিনি খুব সন্দেহান। তখন তিনি অত্যন্ত বুদ্ধিমান ভিক্ষু, তো তিনি বললেন, আসলে ধর্মটা যার যার স্থানে সেই শ্রেষ্ঠ। বলছে সেটা আবার কীরকম? বলে যে বাংলাদেশে আপনি যদি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে কেউ যদি চিৎকার করে বলে যে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, আপনারা সবাই থেরে এসে তাকে মারবেন। তা আপনি যদি ভারতে গিয়ে মুসলিম ধর্ম শ্রেষ্ঠ, মুসলিম ধর্ম শ্রেষ্ঠ বলে চিৎকার করেন, সেখানে আপনাকে গিয়ে মারবে। যদি আপনি থাইল্যান্ডে গিয়ে সেখানে খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ, খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ, তাইলে কিন্তু সেখানে ওরা মারবে, বিপদে পড়বেন। আমিও যেহেতু এখানে বৌদ্ধ, আমি যদি এখন আপনাদের সামনে বলি বুদ্ধ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, তাহলে আপনারাও আমাকে কি করেন আমি জানি না। তো আমি সেজন্য বলছি, স্থান কাল পাত্রভেদে পৃথিবীতে ধর্মটা শ্রেষ্ঠ হয়। ওরা সবাই হেসে উঠল, বলে আপনি খুব বুদ্ধিমান ভান্তে দেখলাম, যে আপনি ঠিক বলেছেন। তখন সর্বশেষ ওনার একটা বক্তব্য ছিল, আসলে যার নীতি নৈতিকতা যথাযথভাবে প্রতিপালন করে মানব কল্যাণে মানবতাবাদ হয়ে জীবনযাপন করে, সে যে ধর্মের পরিচয় বহন করুক না কেন, তিনি সেই হচ্ছে আসলে জগতের শ্রেষ্ঠ। আপনি যদি প্রকৃত নিয়ম অনুসারে আপনার জীবনকে অতিবাহিত করেন, সে অর্থে হচ্ছে শ্রেষ্ঠ। তবে বুদ্ধ ধর্ম আমি কেন শ্রেষ্ঠ বলবো, তার অবশ্যই একটা কারণ আছে। আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত অভিমতে, সেটা হচ্ছে পৃথিবীর সব ধর্মের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে, কিন্তু পৃথিবীতে এমন একটি ধর্ম যার ফলটি আপনি ইহজীবনে লাভ করতে পারবেন। এটি প্রখ্যাত গবেষক রিস ডেভিড তিনি এই উক্তিটি করেছিলেন যে পৃথিবীর সব ধর্মের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে, কিন্তু পৃথিবীতে এমন একটি ধর্ম যে ধর্মের ফলটি আপনি ইহজীবনে ভোগ করতে পারবেন। বুদ্ধ ধর্মটা সে অর্থেই আমি বলি শ্রেষ্ঠ। তবে আমার কাছে আপনার কাছে শ্রেষ্ঠ তখনই হবে যখন সেটা আমি আচরণ করে তার যথার্থ ফল আমি লাভ করতে পারবো, তখনই এই ধর্মটা হবে শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠটাকে কি আমরা উপলব্ধি করতে পারি? না, উপলব্ধি করতে পারি না। প্রখ্যাত একজন বুদ্ধ ভিক্ষু, যার নাম আপনারা এখানে যারা বয়োবৃদ্ধ আপনারা অনেকেই সেটা শুনবেন, ওর নাম ভিক্ষু লোকনাথ সাহেব ঠাকুর হিসেবে তিনি সর্বাধিক পরিচিত। তাকে প্রশ্ন করা হয়েছিল একবার যে আপনি কি অরহত হয়েছেন? তো তিনি উত্তরে বলেছিল, আমার অরহত বন্ধু আছে। অর্থাৎ তিনি অরহত সেটা বলেন নাই, তবে কথাটা তিনি ঘুরিয়েই যেন বলছেন যে আমার অরহত বন্ধু আছে। অর্থাৎ বুঝে নিতে হবে তিনি কি ছিলেন। তো তিনি আসলে মূলত একজন যুবক, রোম অর্থাৎ ইটালির রাজধানী বর্তমানে ছিল রোমে, সেখানে তার জন্ম। তিনি একদিন লাইব্রেরিতে বুদ্ধ ধর্ম দর্শনের একটি গাথা অপ্রমদ বর্গে, এটা গাথা তিনি পেয়েছিলেন।
যে গাথাটা ছিল আপ্পামাত্র আমাতাং পাদাং পামানৌ মাস্সন পাদাং আপ্পামাত্র নামিয়ান্তি এ পামাত্র এতামাতো। এই গাথাটা আসলে বিখ্যাত। সম্রাট অশোক যে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন সেখানে কিন্তু এই গাথাটার প্রাধান্য ছিল। তিনি কলিঙ্গ যুদ্ধে অজস্র মানুষ হত্যার পর তার চিত্ত জগতে বিভীষিকাময় দুঃখ উৎপন্ন হয়েছিল। আমি রাজত্ব গ্রহণ করতে এত মানুষ কেন আমি হত্যা করলাম। অনেক পণ্ডিত অর্থাৎ পুরনো শাস্ত্রজ্ঞ তার 99 জন ভ্রাতাকে হত্যা করেছে বলেও অনেকে মত প্রকাশ করেন। কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শন মতে মূলত তিনি কলিঙ্গ যুদ্ধে যে অজস্র মানুষকে যখন হত্যা করেছে, হঠাৎ তার মধ্যে সংবেগ উৎপন্ন হয়েছে, একটি দেশ দখল করতে এত মানুষ কেন আমি হত্যা করলাম। এটা তাকে প্রতিনিয়ত বিনিদ্রা রজনী কাটাতে হতো এটা চিন্তা করতে করতে। তাই তিনি একদিন তার রাজপ্রাসাদের বাতায়ন, আমরা যেটা ব্যালকনি বলিয়ে দিই, এই ধরনের জায়গায় তিনি দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিলেন। তখন দেখা গেল একটা শ্রমণ সেই পাত্রহাটে হেঁটে যাচ্ছেন। তার গমনাগমন দেখে তিনি অভিভূত হলেন। আসলে হাঁটার মধ্যেও কিন্তু অনেক কিছু আছে। তার হাঁটাটা দেখে অভিভূত হয়েছেন। দেখেন, বুদ্ধের ধর্ম দর্শনে যে 75টা শিখিয়া ধর্ম আছে, এটা 227 শিলের মধ্যে শ্রমণদেরকে 75 শিল আমরা বলি শ্রমণ্য শিক্ষা, এটা ক্ষেত্রে আমরা দেখি। এই হাঁটাটার মধ্যে তিনি দেখলেন যে এই শ্রমণ তো সাধারণ হবে না, এই সন্ন্যাসী, তার হাঁটাটা একটা সুন্দর। তখন তিনি তার সেবক বা প্রহরী যারা ছিল, সৈন্য ছিল, ওদেরকে বলছে, এই যাও, ওই যে সন্ন্যাসী যাচ্ছে, ছোট সন্ন্যাসী শ্রামণ, ওটাকে একটু আমার প্রাসাদে নিয়ে আসো। তো তাকে রাজ দরবারের মধ্যে নিয়ে আসো, বলছে রাজন সম্রাট আপনার সাথে একটু দেখা করতে যাচ্ছে। তো তিনি এসেই, সম্রাট তো সামনে আছেন দাঁড়িয়ে, তো জিজ্ঞাসা করছে আমি কোথায় বসবো। তো একটা শ্রমণের একেবারে ফুটুপাটু কথা, স্বাভাবিক। রাজা খুব অভিভূত হলেন, সম্রাট অশোক। আরে সে এইভাবে আমার দিকে আমাকে বলছে আমি কোথায় বসবো। তখন বলছে শ্রমণ যথা অভিরুচি, অর্থাৎ আপনার যেটা অভিরুচি হয়। তখন তিনি কি করেছেন, নিজে গিয়ে একদম সিংহাসনে গিয়ে বসলেন। কোথায়? সে সম্রাটের সিংহাসন। তো স্বাভাবিক, আমরাও কোথাও গেলে কোনো জায়গায় শ্রদ্ধা করলেও যেটা নিজস্ব একটা আসন থাকে এটাতে বসতে চায় না। আমি অনেক সময় এখানে আমাদের শ্রদ্ধেয় আজকে শাসনপ্রিয় ভান্তে আছেন, আমার স্মৃতিটা মনে, এখানে ওখানেই বসি। মানে আমি অনেক রিকোয়েস্ট করলাম, বলতে না না তুমি বসো ওখানে, আমি বসবো না, আমি এখানেই বসছি। অর্থাৎ সাধারণত যার একটা স্পেশাল জায়গা থাকে ওইটাতে অনেকেই হয়তো বসতে চায় না। কিন্তু এই রাজসিংহাসনে গিয়ে শ্রমণটা বসলেন। তিনি অভিভূত হলেন। আমার কাছে পাশে আসতে ভয় করে এই সন্ন্যাসী দেখে একেবারে আমার সিংহাসনে গিয়ে বসেছে। তখন তাকে জিজ্ঞাসা করছেন আপনি কে? বলছে আমি শ্রামণ। আপনার গুরুকে? বলছে আমার গুরু তো বুদ্ধ। তা আপনার ধর্ম দর্শন কি, মানে আপনার ধর্মের মূল বিষয়টা কি? তো বলে যে আমি তো ছোট শ্রমণ, আমি বেশি কিছু জানি না, তবে আমি 2টি লাইন বলতে পারি। তখন তিনি 2টি লাইন বললেন যে আপ্পামাত্র আমাতাং পাদাং পামধু মাස්සনু পাদাং আপ্পামাত্র নামিয়ান্তি এই পামাত্র এতামাত। তিনি বলছেন জগতে যিনি প্রমাদ তিনি মৃত সদৃশ্য। প্রমাদ মানে কি? যিনি প্রতিনিয়ত খারাপ কাজ করে, মন্দ কাজ করে, অকুশল কর্ম সম্পাদন করে, যার মধ্যে কোনো ধর্মীয় চেতনাবোধ তার অন্তর্জগতে জাগ্রত নাই। নেশা দ্রব্য সেবন, প্রাণী হত্যা, চুরি, বেবিচারী, মিথ্যা, লোভ, দেশ, মোহে চিত্ত জগৎকে আচ্ছন্ন করে রাখে, তিনি হচ্ছে প্রমাদ। বলে সেই ব্যক্তি মৃত সদৃশ্য। যদি তিনি জীবিতও থাকে তাহলে তিনি মৃত, আর মরে গেলেও তার কোনো খবর নাই। আর যিনি অপ্রমত্ত অর্থাৎ জাগ্রত থাকে, আমি কি করছি, কেমন করছি। যেমন এখানে আপনারা এসেছেন না কঠিন চিবর এই দানে, দেখবেন সবাই কি ধর্ম কথা শুনবে? না। কেউ কেন এসেছে সেটা তার কোনো ধারণা নাই।
কি জন্য এসেছি, কি করব, এই কঠিন জীবনদানে আসলে গুরুত্ব কি, এখানে কি নিহিত রয়েছে, এগুলো সম্পর্কে তার কোনো এমনি আশার আশায় এসেছি, এই দান করবে বলে দান করছি, মুখ উচ্চারণ করাচ্ছে উচ্চারণ করছি, এগুলো হচ্ছে প্রমাদ। আর অপ্রমাদ তো না, ভান্তে কি বলছেন, এই কঠিন জীবনদানের গুরুত্ব কি, এটি দান করে কি হবে, কেমন হবে, এটার দ্বারা আমি কি পুণ্য লাভ করব, এই বিষয়গুলো নিয়ে তিনি চিন্তা করেন। আমার চিত্ত জগতের নির্মলতা আমার মধ্যে উৎপন্ন হবে কিনা, হচ্ছে কিনা, এই বিষয় নিয়ে তিনি ভাবিত হন। এবং প্রতি ক্ষণে ক্ষণে প্রতিটি মুহূর্তে কি কর্ম আমি সম্পাদন করছি, এটি যিনি চিন্তা করেন তিনি হচ্ছে অপ্রমত্ত। তো বলছেন অপ্রমত্ত হচ্ছে অমৃত, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করে না, মরে গেলেও তিনি জীবিত সদৃশ্য। এই দুটি গাথা এই সম্রাট অশোক মহাপরিবর্তন হয়েছিল। তখন তিনি বলছেন যে শ্রমণ, আপনি আর পিণ্ডচারণ করবেন না, আগামীকাল থেকে আপনি সোজা আমার রাজবাড়িতে চলে আসবেন, আপনাকে আমি প্রতিদিন এক পিণ্ডপাত স্বয়ং দেব। বলছে ঠিক আছে আপনি দেন, আমি এটা গ্রহণ করব, কিন্তু আমার উপাধ্যায় আছে তো, অর্থাৎ যিনি দীক্ষা দিয়েছেন ওনাকে, বলছে এই এক পাত্র স্বয়ং ওনাকে আমি দান করব, এরপর আমি পিণ্ডচারণ করব। বলছে না না, পিণ্ডচারণ করতে হবে, আপনাকে 2 পাত্র স্বয়ং দেব। বলছে ঠিক আছে আপনি 2 পাত্র স্বয়ং দেবেন, এক পাত্র আমার উপাধ্যায়কে দেব, আরেক পাত্র আমার আচার্য অর্থাৎ শিক্ষক, যিনি আমাকে এটা ভালো, এটা মন্দ, এটা সৎ, এটা অসৎ, এটা করলে পাপ হয়, এটা করলে পুণ্য হয়, এরকম যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য। বলছে আমি তাকে দিয়ে আমি পিণ্ডচারণ করব। বলছে ঠিক আছে আপনাকে পিণ্ডচারণ করতে হবে না, আমি 3 পাত্র স্বয়ং দেব। বলেছে ঠিক আছে আপনি 3 পাত্র স্বয়ং দেন, আমার স্ববিহের একজন আছে অর্থাৎ আমার সাথে থাকে, তা আপনি 3 পাত্র যদি স্বয়ং দেন, এক পাত্র আমার উপাধ্যায়ীকে দেব, এক পাত্র আমার আচার্যকে দেব, আর এক পাত্র আমার যে স্ববিহেরে আছে আমার সাথে থাকে তাকে আমি দেব। বলছে শ্রমণ, আপনাকে আমি 4 পাত্র স্বয়ং দেব। খেয়ে সম্রাট অশোক কথিত আছে এইভাবেই উদ্বুদ্ধ হয়ে সম্রাট অশোক প্রতিদিন তিনি 60,000 ভিক্ষুকে দান করতেন। এটিকে চিন্তা করা যায়, এভাবে দান করতেন। তো আমার মূল বিষয়টা হচ্ছে এটাই যে অপ্রমত্ত যে এই গাথাটা ঠিক একজন তরুণ যুবক, তিনি রোমে জন্মগতভাবে তিনি ছিলেন খ্রিস্টান, এই গাথাটা বুঝার জন্য, এটা এত গভীরত্ব কি আছে এটা জানার জন্য তিনি তৎকালীন সময়ে যে স্টিমারে করেই তিনি বার্মাতে এসেছিলেন। বার্মাতে এসে তিনি এটা নিয়ে গবেষণা করতে গিয়ে ভিক্ষু হলেন। ভিক্ষু হয়ে দীর্ঘকাল তিনি সাধনা করেছেন এবং সাধনা করার পর তিনি কি লাভ করেছেন সেটা আমি একটু আগে আপনাকে বলেছি। তাকে একবার প্রশ্ন করেছে যে আপনি কি অরহত কিনা, তিনি উত্তরেই বলেছিলেন যে আমার অরহত বন্ধু আছে। উত্তরটা এতটুকু, আপনারাও বুঝে নেবেন। এরপরে তিনি সমগ্র ভারতবর্ষে, বিশেষ করে বঙ্গীয় দেশে এবং কলকাতায়, বাংলাদেশ এবং কলকাতায় তিনি বিচরণ করেছেন। আমার জন্মতীর্থ শিলঘাটা গ্রাম অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, এখন যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, কিন্তু আজ থেকে 30 বছর আগেও আমাদের যোগাযোগ ব্যবস্থা ছিল খুব করুণ। এবং আপনি যদি সেখানে যেতে চান, একদিন আগে অনেকটা গিয়ে কঠিন সেবা দান কর্মগুলো সম্পাদন করতে হতো। তো উনি ওখানে গিয়েছিলেন। তো ওনার কাছ থেকে যখন পঞ্চশীল প্রার্থনা করেছিল, তো উনি বলেছিলেন যে আমি পঞ্চশীল তাকে দেব যিনি আজীবন নিরামিষ ভোজ এবং এই পঞ্চশীলটা পালন করতে পারবে। তো আমাদের গ্রামের মধ্যে কেউ হাত তোলে নাই, একজন মানুষ হাত তুলেছিল। তো উনি কিন্তু খুব জমিদার বংশের মানুষ ছিলেন, উনি হাত তুলছেন। তো ওনাকেই দিয়েছিলেন তিনি শীল। এবং কথিত আছে আমাদের গ্রামে আজীবন তিনি সাদা বস্ত্র পরিধান করে আমৃত্যুকাল তিনি শীল সেভাবে পুঙ্খানুরূপে তিনি প্রতিপালন করেছেন।
তো ভিক্ষু এই লোকনাথ তার একটি কথা বলতে গিয়ে আমি এত কথা বলেছি। তিনি তার একটি লেখনীতে লিখেছেন যে জন্মগতভাবে যারা বুদ্ধ হয় তারা বুদ্ধের ধর্মটাকে উপলব্ধি করতে চায় না। যেমন ধনীর সন্তান বহু অর্থ লাভ করলেও ধনের মূল্য যেমন সে সহজে উপলব্ধি করতে পারে না, ঠিক অনুরূপভাবে যারা জন্মগতভাবেই বুদ্ধ হয় তারা বুদ্ধ ধর্ম কি, তার রস কেমন, এটি তারা বুঝতে পারে না। তাই আমাদের উচিত যেন জন্মগতভাবে যেন আমরা বুদ্ধকে জন্মগতভাবে বুদ্ধ হয়েও আমরা যেন বুদ্ধকে উপলব্ধি করতে পারি। আমি হয়তো সোশ্যাল মিডিয়ার কারণে আমি অনেক কথা বলতে পারি না, তবে বুঝে নেবেন। বাংলাদেশে এমন অনেক আমাদের ফলোয়ার আছে যারা জন্মগতভাবে বুদ্ধ নয়, এমনকি অনেকে প্রপূজ্য নিতে চায়, অনেকে ভাবনা করতে চায়, কিন্তু অবস্থান প্রেক্ষাপটে আমরা তাদেরকে সেই সুযোগ দিতে পারি না। দেশে বিদেশে এমন কিছু মানুষ আছে, আমি খুব অবাক হই, যেটি আপনারা চিন্তা করেন না তারা চিন্তা করে। আমার একজন ফলোয়ার আছেন, তিনি অস্ট্রেলিয়াতে, জন্মগতভাবে তিনি বুদ্ধ নয়। তিনি আমাকে মাঝে মধ্যে ফোন করে কি বলে জানেন? বলে, ভান্তে, বুদ্ধ ধর্ম প্রচার হয় এমন কিছু খাত বলেন যেখানে আমি একটু দান করতে চাই। বুদ্ধ ধর্ম প্রচার হয় এমন একটু কিছু বলেন যেখানে আমি দান করতে চাই। এবং আমার জানা মতে তিনি এই অতি অল্প সময়ে এরকম কিছু শাসনিক কর্মে তিনি লক্ষাধিক টাকা দান করেছেন, অথচ তিনি কিন্তু জন্মগত বুদ্ধ নয়। অর্থাৎ বুদ্ধের ধর্মের শ্রেষ্ঠত্বটাকে তিনি উপলব্ধি করতে পেরেছেন। তিনি বলেন, ভান্তে বলবো যে আপনি বুঝতে পারবেন না তিনি যে আমাদের বড় বুদ্ধ না, এমন সুন্দর করে বলবেন এবং বন্দনা জানাবেন এবং বুদ্ধ ধর্ম দর্শনের গভীর বিষয়গুলো তিনি আলোচনা করে আমি মাঝে মধ্যে খুব অবাক হয়ে যাই যে কতটুকু গভীরে তিনি প্রবেশ করছেন। এমনকি উনি ভাবনা করেন, মেডিটেশন করেন, আমরা কয়জনে করি, এবং তিনি নিয়মিত যেভাবে ভাবনাগুলো করেন বলেন আমি অবাক হয়ে যাই। অর্থাৎ শ্রেষ্ঠত্বটা আমরা সেই জায়গায় জন্মগ্রহণ করেও তাহা আমরা পান করতে পারছি না। এই জন্য বুদ্ধের একটি কথা আছে, রাখাল বালক তিনি গরু চড়ায় ঠিক, কিন্তু গোরসের সে অধিকারী হতে পারে না। আমরা এই ধর্মটাকে কিন্তু ধরে রেখেছি, কিন্তু আমরা তার গোরসের অধিকারী হতে পারছি না। ভান্তে আমরা কিভাবে ধরে রেখেছি? আমাদের পরম শ্রদ্ধেয় প্রয়াত ডক্টর এফ দীপঙ্কর ভান্তে, তার একটা উদাহরণ তাকে আমার খুব মনে পড়ে এটা। তো সেটা হচ্ছে অষ্টবিংশতি বুদ্ধ পূজা যখন করছে, তো ওখানে একজনে প্রশ্ন করছে, ভান্তে, অষ্টবিংশতি বুদ্ধ পূজা কি বৌদ্ধ ধর্মে আছে? এই পূজা কি বুদ্ধের সময়কালে ছিল? উনি একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন, যে উদাহরণটা আমাদের আজান ব্রাহ্মা তার হৃদয়ের দরজা খুলে দেওয়া গ্রন্থে ওইটা আছে, কিন্তু আমি এটা প্রথম ভান্তে থেকে শুনেছিলাম। তো তিনি বলছেন যে নারিকেলের খোসা কিন্তু নারিকেল নয়, ভিতরের পানি এবং সাদা অংশটাই কিন্তু নারিকেল। কিন্তু খোসাটা যদি খুলে ফেলে দেন তাহলে নারিকেলগুলো কি ভিতরের অংশগুলো বেশি দিন রাখা যাবে? একদিন, তারপরে নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা যখন আবরণটা চারিদিকে থাকবে তখন কিন্তু এই নারিকেলটা আপনি অনেক দিন রাখা যাবে। এবং আপনি যদি না খেয়েও মাটির মধ্যে পুঁতে রাখেন, এটা অঙ্কুরোদ্গম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনি খোসাগুলো ফেলে দেন তাহলে এই নারিকেল বেশি দিন থাকবে না। বোঝা অষ্টবিংশতি বুদ্ধ পূজা, শিবলী পূজা, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্ম দর্শনের সার তত্ত্ব, চতুরার্য সত্য আর অষ্টাঙ্গিক মার্গের কে রক্ষা করার জন্য সে খোসা সদৃশ্য।
তো এই জন্য আমরা বলছি, আমরা যারা এখানে আছি, আমরা বুদ্ধ ধর্ম দর্শনটাকে কিন্তু খোসার মতো করে ধরে রেখেছি। আমি একটি তথ্য বলি, সেটি হচ্ছে আমাদের একজন বিখ্যাত বিদর্শন আচার্য দীপার মা, অনেকে আপনারা যারা ভাবনা নিয়ে চর্চা করেন নাম শুনেছেন, তিনি ডক্টর রাষ্ট্রপাল মহাতেরো ভান্তের গুরু ছিলেন। তো তিনি আমেরিকার মধ্যে বুদ্ধ ধর্মটাকে বিশালভাবে প্রচার করেছেন। কিন্তু আমি একটা জিনিস সেখানে খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে শুধুমাত্র ভাবনা প্রধান ধর্মটা প্রচারিত হওয়ার কারণে, অর্থাৎ মেডিটেশন ভিত্তিক ধর্মটা প্রচারিত হওয়ার কারণে প্রজন্মগুলো আর বুদ্ধ ধর্মটাকে কিন্তু ধারণ করতে পারে নাই। অর্থাৎ পিতামাতা যতটুকু এই ধর্মটাকে চর্চা করেছে, তিনি মৃত্যুবরণ করার পর তার পুত্র আর এই ধর্মটাকে ধারণ করতে পারে নাই। কিন্তু আমাদের দেশে আমরা পারি, কারণ আমাদের মধ্যে একটা আবরণ আছে। এখানে ধর্ম বুঝুক না বুঝুক, কঠিন চিবর দান যেতে হবে, অষ্ট পরিষ্কার দান করতে হবে, তারপর শিবুলি পূজা করতে হবে, ঘরের মধ্যে থাকতে হবে, তারপরে সঙ্গদানের পর জিনিসগুলো বান্ধবদেরকে গজিয়ে দিতে হচ্ছে। পরিচয় ইয়ে পেশায় তিনি তার ধর্ম রিলিজিয়াসটাকে বুদ্ধিস্ট এটা লিখছি, যার কারণে আমরা আমাদের পিতা মরে যাওয়ার পরেও আমরা ধর্মটাকে বুঝি না বুঝি ধারণ করে রেখেছি। কিন্তু আমেরিকাতে, ইউরোপ কান্ট্রিগুলোতে সেরকম নয়। যদি সেরকম হতো, বুদ্ধ ধর্মটা আরও বেশি প্রচার প্রসার হতো। তা আমি যেটা বলছি, আমরা খোসাটাকে ধরে রেখেছি, আমাদের মাধ্যমে কিন্তু বুদ্ধ ধর্মের মূল বিষয়টা বিদ্যমান, কিন্তু আমরা সেটাকে উপলব্ধি করতে পারছি না। এই কিছুদিন আগে আমাকে একজনের প্রশ্ন করেছে, ভান্তি আমরা বুদ্ধকে পূজা করি, শিবলিকেও পূজা করি, উপগুপ্ত বান্তকেও পূজা করি, বান্তে সারিপুত্র মোগলায়ন আনন্দ ওনারও তো অনেক বড়, ওনাদের জীবনী পড়লে তো অবাক হই, ওনাদেরকে কেন পূজা করা হয় না? আমি বললাম আসলে ওনাদেরকেও পূজা করা হয়। বলতে বান্তে কোথায়? তাই উৎসর্গের সময় বলেন না, বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ আজ্ঞা সাবাকা মহাসাবাকা আরাহান্তানাং পূজেমি পূজেমি পূজেমি। তো ওখানে বুদ্ধ, তারপর হচ্ছে পাচ্ছেকা বুদ্ধ, তারপর আজ্ঞা সাবাকা, তাহলে অগ্রশ্রাবককে সারিপুত্র মোগলায়ন, মহাসাবাকা, মহাসাবাকাটাকে অশীতি মহাশ্রাবক যারা আনন্দ, উপালি, শিবুলি কুমার, এখানে সব বিদ্যমান আছে। তো আমরা একসময় অন্ধকারচ্ছন্ন জগতে ছিলাম, সেখান থেকে উত্তোলন করতে আমাদের মহা আচার্যগণ, যখন মানুষ লক্ষ্মী পূজা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, ধর্মের অন্ধকার পথে যাচ্ছে, তখন আমাদের আচার্যগণ বলছে, আপনারা যদি লাভ সংস্কার চান, অর্থবিত্ত চান, আমাদের মধ্যে একজন লাভিশ্রেষ্ঠ আছে শিবলি কুমার, তাকে পূজা করলে আপনারা এটা লাভ করবেন। তখন মানুষ সে অর্থে এই শিবলি পূজাটাকে আলাদা করা হয়েছে। কিন্তু আমাদের পূর্ব আচার্যগণ তারা এতই যে ধীমান পণ্ডিত ছিলেন, তারা উৎসর্গের সময় কিন্তু বুদ্ধ পূজায় সেখানে আপনারা দেখবেন যে বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ আজ্ঞা সাবাকা মহাসাবাকা আরাহান্তানাং পূজেমি পূজেমি পূজেমি। মানুষ যখন বুদ্ধকে পূজা করতে স্বর্ণ দিয়ে পূজা করছে, কিন্তু বিনয়গতভাবে স্বর্ণ ভিক্ষুরা গ্রহণ করতে পারে না, বুদ্ধ গ্রহণ করতে পারে না, তখন কি করবে? মানুষের আবেগটাকে আমাদের পূর্ব আচার্যগণ এমনভাবে লক্ষ্য করেছেন যে আপনি অন্যান্য পূজা করার সময় আপনি বুদ্ধকে সরাসরি পূজা করেন, কিন্তু আপনি যখন স্বর্ণ দান করবেন তখন বলা হয় ইমাং রাজাতা বুদ্ধ পাতে বিম্বাং উদ্দেশ্যে দানাং দেমা পূজেমা। অর্থাৎ আপনি বুদ্ধকে দিচ্ছেন না, কাকে দিচ্ছেন? বুদ্ধ প্রতিবিম্ব। অর্থাৎ যদি কোনো প্রাজ্ঞজন প্রশ্ন করে, এবং আমাকে করেছে একজনে, বলছে ভান্তি আমি তো বিনয় সম্পর্কে যতটুকু জেনেছি যে বুদ্ধ স্বর্ণ ধরতে নিষেধ করেছেন, বিগ্রহ ধরতে পারে না, কিন্তু স্বর্ণ দান কেমন করে হয়? আসলে আমাদের মধ্যেও মাঝে মধ্যে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমি বছর কয়েক আগে দেখলাম স্বর্ণ অলঙ্কিত চিবর দান। আমি খুব অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? এবং এটা নিয়ে তিনি খুব উৎফুল্লভাবে সোশ্যাল মিডিয়ায় এটা দিয়েছেন যে স্বর্ণ অলঙ্কিত
কঠিন চিবর দান। তো স্বর্ণ তো ধরতেই পারে না, এটা কীভাবে কঠিনত্বে পরিণত হবে? যাক, আমি যেটা বলছি যে আমাদের বৌদ্ধ ধর্ম দর্শনের গভীরে যখন আপনি প্রবেশ করবেন, তখন দেখবেন আমাদের আচার্যগণ, আমাদের পণ্ডিত ধীমান সে জ্ঞানীগণ, তারা সেগুলোকে যথাযথভাবে রক্ষা করেছেন। এখানে স্বর্ণটা আপনি বুদ্ধকে ডাইরেক্ট দান করতে পারেন না। কাকে দান করেন? প্রতিবিম্ব, অর্থাৎ বুদ্ধের মূর্তিকে আপনি দান করছেন যে। কিন্তু অন্যান্য যত দান আছে, বন্দনা আছে, এখানে কোনো মূর্তি পূজার কোনো স্থান নাই। তো আমি এই কথাগুলো বলছি, আমরা খোসাটাকে ধরেছি, কিন্তু তার গভীরে যদি যেতাম, আমরা বুদ্ধের ধর্মটাকে উপলব্ধি করতে পারতাম। তখনই বুঝতে পারতাম বুদ্ধ ধর্ম কীভাবে শ্রেষ্ঠ ধর্ম। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধ জগতে তিনি 4টি সত্য আবিষ্কার করেছেন। যে 4টি সত্য আমাদের সকলেই সহজে প্রাথমিকভাবে আমরা উপলব্ধি করতে পারি। সেই 4টি সত্য কি? সেই 4টি সত্য হচ্ছে দুঃখ আর্য সত্য, দুঃখ নিরূত আর্য, দুঃখের কারণ আর্য সত্য, দুঃখ নিরূত আর্য সত্য, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। পৃথিবীতে তথাগত বুদ্ধ এই 4টি সত্যকে বলেছেন যে চাতুর্শাস্যা বিনিমুক্ত ধাম্ম বিননাত্তি, চতুরার্য সত্য ব্যতীত পৃথিবীতে আমি অন্য কোনো ধর্ম আছে বলি না। এই চতুরার্য সত্যই হচ্ছে একমাত্র ধর্ম। এই একমাত্র ধর্মের চতুরার্য সত্যটা যতক্ষণ কোনো মানুষ বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না, তার পক্ষে বুদ্ধ ধর্মটা প্রতিপালনের আগ্রহবোধ তার মধ্যে জাগ্রত হবে না। এখানে প্রথম যে সত্য, এটা হচ্ছে দুঃখ কি। আমরা সবাই এটা শুনি, জন্ম দুঃখ, জরা দুঃখ, বেয়াদি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, অর্থাৎ পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই দুঃখগুলো কি আমাদের সবার মধ্যে আছে? কেউ কি বলতে পারবেন ভান্তে আমার মধ্যে এই দুঃখগুলো নাই? না, কেউ বলতে পারবে না। আমার কোনো জরার দুঃখ নাই, বেয়াদির দুঃখ নাই, মরণ দুঃখ নাই, অপ্রিয় সংযোগ, যেটা পছন্দ করে না তার সাথে চলা। আমাদের অনেকগুলো অপছন্দ নিয়ে চলতে হচ্ছে না, সেটা কি দুঃখ না? প্রিয় বিয়োগ, অর্থাৎ খুব কাছের মানুষ, কাছের জন হারালাম, শুধু সেটা না, নিজের অনেক কাছের জিনিস, দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, চামড়া থুলতুল হয়ে যাচ্ছে, এই প্রিয়গুলো বিচ্ছেদ হচ্ছে না, এটা দুঃখ না? দুঃখ তো যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, অর্থাৎ যেটা চাই সেটা না পাওয়াটাও কি দুঃখ। এটা আছে, সবার কাছে আছে, শুধু আপনাদের কাছে না, আমাদের কাছেও আছে। আমরা চাই একটা সুন্দর বিহার তৈরি করতে, এটাও দুঃখ। তো এটাও দুঃখ। আমি চাই খ্যাতি, যশ, প্রতিপত্তি, এটাও দুঃখ। আমাকে সবাই ভালো বলুক, ভালো না বললে সেটাও দুঃখ, ঠিক না? তো দুঃখ, এটা যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ আমাদের মধ্যে আছে। বলতে সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান স্কন্ধ। এটা ব্যাখ্যা আমি যাব না, আমি শুধু দুঃখ সত্যটা আপনারা একটু উপলব্ধি করবেন। এটি জগতে ধনী দরিদ্র সকল মানুষের কাছে বিদ্যমান। কিন্তু এই দুঃখের কারণ কি? এই দুঃখের কারণটা হচ্ছে তৃষ্ণা। এই দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যার কারণে এই তৃষ্ণা উৎপন্ন হয়। এই অবিদ্যার অজ্ঞানতা থেকে এই দুঃখটা উৎপন্ন হয়। এই দুঃখ নিরোধ, অবিদ্যা নিরোধ হলে দুঃখ নিরোধ হবে। দুঃখ নিরোধের উপায়, এটাকে বলা হয় আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি।
এটাই হচ্ছে বুদ্ধ ধর্ম এবং এটাকে বলা হয় শ্রেষ্ঠতর একটি ধর্ম। এই ধর্মটাকে উপলব্ধি করতে আপনাকে স্বর্গ নরক কোথায় যেতে হবে না, কোনো ঈশ্বর গড প্রভু কারো আশ্রয়ে যেতে হবে না, এটি লোকজিৎভ্রান্তের কাছেও আসতে হবে না। এটি পৃথিবীর একটি জাগতিক সত্য। বুদ্ধ শুধুমাত্র এটা আবিষ্কার করেছেন। সে আবিষ্কারটাই যদি আপনার জীবনে আপনি প্রয়োগ করেন, আপনি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবেন। এটার একটা সূত্র বুদ্ধ বলেছেন। কেন এমন হয় সেটা আমি শুরুতেই সেটাকে গাথা দিয়ে ভাষণ করেছি। সেখানেই বুদ্ধ বলছেন, ইমাস্মিং হতি, ইহা হয়, ইধাং হতি, ওটার কারণে এটা হয়। ইমাস্সা সাতি, ইমাস্মিং সাতি ইদাং হতি, ওটা হলে এটা হয়। ইমাস্সা উপাদ্ধা ইদাং উপাজ্জাতি, ওটা উৎপন্ন হলে এটি উৎপন্ন হয়। ইমাস্সা আসাতি ইধাং না হতি, ওটা না হলে এটা হয় না। ইমাস্সা নিরুধা, ইমাস্সা নিরুধা ইধাং না ইদাং নিরুজ্জাতি, ইহা যদি উৎপন্ন না হয়, নিরুধ হয়, ইহা যদি নিরুধ হয় তাহলে ওটাও নিরুধ হয়। এই বুদ্ধের ধর্ম দর্শনটাই এই কার্যকারণ নীতির উপর নির্ভরশীল। এই চক্রের মধ্যে আমরা ঘুরছি। তৃষ্ণা উৎপন্ন হয়েছে, দুঃখ উৎপন্ন হয়। তৃষ্ণার কারণে এটা চাই, তৃষ্ণায় আমাকে জন্মান্তর ঘটায়। তৃষ্ণা নিরুধ হয়েছে, দুঃখ নিরুধ হয়ে গেছে। এটাই হচ্ছে বুদ্ধির কার্যকারণ। কিন্তু এটা আমরা বুঝি না বলেই এটা আমরা ঘুরছি। একটা খুব সুন্দর গল্প আছে। 12 জন অন্ধ, তারা এক দেশ থেকে আরেকটা দেশে যাবে। তো এক দুষ্ট প্রকৃতির মানুষ তাদেরকে দেখছে। তো বলে যে তোমরা কোথায় যাবে? বলে যে আমরা অমুক স্থানে যাব। বলে ঠিক আছে, আমি তোমাদেরকে পথ দেখিয়ে দেবো, তোমরা একজনের হাত একজনে শক্ত করে ধরো। তো সেও একজনের হাত ধরেছে। তো ধরে সে একটি স্তূপে নিয়ে গেল, গোল ছোট একটা স্তূপ। তো সেখানে নিয়ে গিয়ে একজনের হাত, যে প্রথমে সে ধরেছে তারপর এক একজন করে ধরেছে, সে নিজের হাতটা খুলে নিয়ে তাদের মধ্যে একজন হাত আরেকজনকে ধরিয়ে দিল। তো 12 জন ওখানে ঘুরছে না। তো তারা মনে করছে যে আমরা আমাদের দেশেই ওই মানুষটা নিয়ে যাচ্ছে, কিন্তু মূলত তারা স্তূপে ওই একটা গোল চক্রের মধ্যে তারা ঘুরেই মূলত মরছে। কিন্তু তাদের যে গন্তব্যস্থান সেখানে কিন্তু তারা যেতে পারছে না। তো এই উদাহরণ দিয়েই আমাদের পণ্ডিতগণ বলছে, আমরাও ঠিক অনুরূপভাবে এই অন্ধ 12 জনের মতন 12টি তৃষ্ণা, 12টি দুঃখ, 12টি বিষয় আমাদেরকে প্রতিনিয়ত এই ভবচক্রের মধ্যে ঘুরাচ্ছে। তো প্রথমটা কি? অবিদ্যা। অবিদ্যা মানে অজ্ঞানতা, যাহা আমরা বুঝি না। কি বুঝি না? তৃষ্ণা যে আমাকে দুঃখ দেয়, আকাঙ্ক্ষা যে আমাকে দুঃখ দেয়, ভব কাম ভব বিভব ভব আমাকে যে দুঃখ দেয়, এটা আমরা বুঝি না। বুঝি না কেন বুঝি না? আমাদের অজ্ঞানতা, অন্ধকারচ্ছন্নতা, প্রকৃত সত্যটাকে আমরা অনুধাবন করতে পারি না। এজন্যই এই অবিদ্যার কারণে আমাদের মধ্যে সংস্কার উৎপন্ন হয়।
এই সংস্কার, এটা পূর্ণ অভিসংস্কার, অপূর্ণ অভিসংস্কার, অব্যঞ্জন সংস্কার, এভাবে তিনভাবে বিভক্ত আছে। আবার অভিধর্মে এটাকে সংস্কার, অসংস্কার, সেখানে আবার চিত্তগতভাবে দুইভাবে বিভক্ত আছে। তো অবিদ্যা যখন থাকে তখন সংস্কারটা আমাদের মধ্যে উৎপন্ন হয়। কারণ ধরেন আমি আবার এই পৃথিবীতে আসতে চাই, কেন? অবিদ্যার কারণে। আমি যে মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছি, সেখানে যে কত দুঃখ পেয়েছি, এই জীবনে যে কত দুঃখ পেলাম, এটি আমরা কি উপলব্ধি করি না। এখানে মাতৃজাতিরা আছেন। লাভি শ্রেষ্ঠ শিবলি স্তবীর যখন জন্মগ্রহণ করে তার মা 7 বছর 7 মাস 7 দিন যন্ত্রণা পেয়েছে। 7ম দিবসে যখন সারিপুত্র স্তবীর তাকে প্রব্রজ্জা করাচ্ছিল, তখন তিনি অরহত হয়েছিলেন। অরহত হওয়ার পরে তার মাকে তথাগত বুদ্ধ জিজ্ঞাসা করছেন, আপনি তো অনেক কষ্ট পেয়েছেন, এইরকম পুত্রকে আপনি আরো চান? বলে এরকম 10টা পুত্র হলে আমি আরো চাই। তাহলে তৎমুহূর্তে তিনি যে এই এত দীর্ঘ সময় কষ্ট পেয়েছেন, সেটা তিনি কি করেন? ভুলে গেলেন। এটাই হচ্ছে অবিদ্যা। এটা হচ্ছে কি? অবিদ্যা, অজ্ঞানতা। এই অবিদ্যার কারণে কি উৎপন্ন হচ্ছে? সংস্কার উৎপন্ন হয়। সংস্কার মানে অভ্যাস বা করার প্রবণতা। এই অবিদ্যা থেকে সংস্কারটা উৎপন্ন হয়। সংস্কার থাকলে সেখানে বিজ্ঞান, বিজ্ঞান মানে মন, অন্তঃকরণ, হৃদয়, হার্ট, আমরা যে একাত্মবোধক শব্দ এগুলো, এটা বোঝানো হয়। যেটা কি উৎপন্ন হয়? বিজ্ঞান উৎপন্ন হয়। তাহলে অবিদ্যা থেকে সংস্কার, সংস্কার বিজ্ঞান, বিজ্ঞান থেকে নামরূপ, নামরূপ মানে রূপ মানে হচ্ছে আমাদের দেহ, জাগতিক জড় পদার্থ আমরা বলতে পারি, যেখানে 4 ভূত ধাতু আছে, যে অপধাতু, তেজধাতু, বায়ুধাতু, পাঠাবি ধাতু আমরা যেটা বলি, এই 4 প্রকার জড় পদার্থে পরিপূর্ণ হচ্ছে আমাদের রূপ। এটাকে আবার বিভাজন করলে 40 প্রকার হয়। তো সেই বিজ্ঞান যখন উৎপন্ন হয়, তার চিত্ত, এটা তো এমনি পারে না, এটার জন্য রূপের প্রয়োজন হয়। নামটা এমনি থাকতে পারে না, এটার জন্য রূপ প্রয়োজন হয়। তো সেজন্য উৎপন্ন রূপ, নাম। তো দেহ এবং মন যখন থাকে তখন সরায়তন আসে না? সরায়তন মানে কি? রূপ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন। এটাকে বুদ্ধ দর্শন বলছে যে রূপ, শ্রুত, রস, অর্থাৎ রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, মন, এটা সরায়তন। অর্থাৎ বুদ্ধ ধর্মে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ দিয়ে এটাকে বোঝানো হয় মন। তখনই সরায়তনটা উৎপন্ন হয়। এই যে এগুলো কিন্তু চক্র আকারে ব্যাখ্যা করলে একটু সময় লাগবে। আমি মূলত আমরা কিভাবে চক্রে ঘুরছি তার একটা সংক্ষিপ্ত আমি দিক নির্দেশনা বা আমি উপস্থাপনা করার চেষ্টা করছি। এই সরায়তন যখন স্পর্শগুলো উৎপন্ন করে, তখন সরায়ত স্পর্শ, স্পর্শ সরায়তন থেকে ভব, উপাদান, উপাদান মানে সেটা উৎপন্ন হওয়ার জন্য চেতনা বা আকাঙ্ক্ষা, এটা সেখানে উৎপন্ন, তখন হচ্ছে ভব। ভব মানে হচ্ছে জন্ম। জন্ম যেখানে উৎপন্ন হয় তখন জরা, ব্যাধি, মৃত্যু, এই ভবচক্রের মধ্যে আমরা ঘুরতে থাকি। তো সেজন্য বলছে অবিদ্যা যখন থাকে, ইমাসা সাতি ইদাং হতি, এই অবিদ্যাটা যখন থাকে তখন তার মধ্যে উহাটা কত দুঃখটা থাকে। অবিদ্যা যদি উৎপন্ন হয়, ইধং উপাজ্জাতি, ইমাস্য উপাজ্জাতি, ইধং ইমাস্য উপাদ্ধা, ইদং উপাজ্জাতি। যদি এই অবিদ্যাটা উৎপন্ন হয়, অবিদ্যা যদি থাকে তাহলে অবিদ্যাটা উৎপন্ন হবে। ইমাসা আসাতি ইধং না হতি, যদি উহা না থাকে
অবিদ্যা যদি না থাকে তাহলে কিন্তু ইহা উৎপন্ন হয় না, এটা হয় না। ইমাসা নিরুধা ইধাং নিরুজ্জান্তি, যদি অবিদ্যাটা নিরুধ হয় তাহলে দুঃখটা নিরুধ হবে, ওটা উৎপন্ন হবে না। আমাদের জীবনেও যত পুণ্যকর্ম আমরা সৎকর্ম সম্পাদন করি তার মূলটাই হচ্ছে আমাদের মধ্যে যেন অবিদ্যাটা না থাকে। এটা যদি ছিন্ন হয়, নিরুধ হয়, তাহলে দুঃখ নিরুধ হবে। এই অবিদ্যার কারণে জগতে আমরা জন্ম জন্মান্তর এই দুঃখকে বরণ করছি, দুঃখের ঘরেই আমরা বসবাস করছি। তাই আমাদের সকলের উচিত এটিকে জানা। তো এটিকে একদিনে তো জানা যাবে না, এটা জানার জন্য বুদ্ধ আমাদেরকে যে পথ দিয়েছেন সেটি হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা, যেটা আর্যাষ্টাঙ্গিক মার্গ বলে এটার সংক্ষিপ্ত রূপ। তাই আমি মনে করি আমাদের জীবন দর্শনে যদি আমরা এই শীল, সমাধি, প্রজ্ঞাকে আচরণ করতে পারি আমাদের জীবনের পূর্ণতা আসবে। মহাকারণিক তথাগত বুদ্ধ কাছে সবয়ক নামক এক পরিব্রজক একবার এসেছিলেন। তো তিনি প্রশ্ন করেছেন তথাগত বুদ্ধকে। প্রশ্ন করার একটা কারণও ছিল। তিনি অনেক তৎকালীন সময়ে নিগ্রোধনাথ, গয়ে কাশ্যপ, মহাকাশ্যপ, এরকম বহুজনের কাছে তিনি গিয়েছিলেন। তো তিনি একদিন গভীর নিশীত রাতে একটা স্বপ্ন দেখে এক দেবতা এসে তাকে বলেছিল যে তুমি তারে শিষ্যত্ব গ্রহণ করবে যিনি তোমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। তো এই জন্য তিনি বিভিন্ন গুরু মহারিষির কাছে গিয়েছিলেন তাদের কাছ থেকে উত্তর খোঁজার জন্য, কিন্তু কেউ দিতে পারে নাই। তো বুদ্ধর কাছেও তিনি আসতে একটু সংকোচ বোধ করছিলেন, কারণ বুদ্ধ তখন বয়সে খুব তরুণ ছিল। তো বল যে এত বয়স্ক যারা ওনারা উত্তর দিতে পারছে না, বুদ্ধ কীভাবে উত্তর দেবেন। পরিশেষে তিনি চিন্তা করলেন, না, ওনার অনেক সুনাম সুদর্শন শুনেছি, উনি নাকি অনেক ধীমান, পণ্ডিত, সংযত, ওনার কাছে গিয়ে দেখি শেষবার, এমনি তো কেউ উত্তর দিতে পারছে না, শেষমেশ গিয়ে দেখিন উনি উত্তর দিতে পারে কিনা। তো সেই সবয়ক পরিব্রজক বুদ্ধের কাছে এসেছিলেন। তে এসে বুদ্ধকে তিনি প্রশ্ন করলেন, কোন কর্মের সম্পাদনের মাধ্যমে ভিক্ষু উপাধি লাপ্ত হয়? আপনি যে ভিক্ষু বলেন, কোন পর্যায়ে, কোন কর্মে মাধ্যমে তিনি ভিক্ষু উপাধি প্রাপ্ত হয়? কোন মানুষ কৃপা পরায়ণ হয় বা কৃপাশীল হয়? কোন মানুষ সংযত জীবন যাপন লাভ করে? কোন ব্যক্তি বুদ্ধ হন? প্রথমত এই 4টি প্রশ্ন তিনি করেছিলেন। আরও অনেকগুলো প্রশ্ন আছে ওটাতে, তবে আমি এই 4টি শুধু বলবো। তখন বুদ্ধ বললেন, যিনি আত্মকর্ম সম্পাদনে নিরত থেকে জগতের সমগ্র দুঃখকে অপনোদন করে, যার মধ্যে কোনো লোভ, দেশ ও মোহ বিদ্যমান থাকে না, আমি তাকে ভিক্ষু বলি। সেজন্য ধর্মচক্র প্রবর্তন সূত্রে যে ভিক্ষু শব্দটা আসলে উচ্চারিত হয়েছে, এটা কিন্তু শুধু আমরা যারা এরকম ত্রিচিবরধারী ভিক্ষু তাদেরকে শুধু নয়। আপনি যখন বিশুদ্ধি মার্গ গ্রন্থে যে একটা গাথা আছে, সিলে পাটিঠায়া নারু সাপাইয় চিত্তাং পায়ানসা ভাবায়া আতাপি নিপাক ভিক্ষু সৈমাং বিজাটায়ে জাটান্তি। এই গাথার একটা কারণ ছিল। একটা দেবতা বুদ্ধকে এসে একদিন গভীর নিশীত রাত্রে প্রশ্ন করেছেন, অন্তজটা বাহির জটা জটায়ে জটিত পাজা তাং তাং গৌতম পুষ্পামি কৈমাং বিজাটায়ে জটান্তি। বুদ্ধকে বলেছিলেন যে মনের ভিতরে যে পেশ আছে, জটা আছে, লোভ দেশ মোহ আছে, বাহিরে যে লোভ দেশ মোহ আছে, এগুলো থেকে কিভাবে মানুষ মুক্তি লাভ করবে?
তখন বুদ্ধ এই প্রশ্নের আলোকেই তিনি উত্তর দিয়েছিলেন, সিলে পাটিট্টায়া নারু সাপাইয় চিত্তাং পায়াংসা ভাবায়া আতাপি নিপাক ভিক্ষু সৈমাং বিজাটাই জটান্তি। শিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান, সাধনার বিদর্শন দুকরে ধ্যান, শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন, তিনি করিতে পারে জটারও ছেদন। তা আমি এই কাহিনীটা বলা একটা শুধু কারণ, ভিক্ষু শব্দটা এখানে ব্যবহার হয়েছে। শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন, তিনি করিতে পারে জটার উচ্ছেদন। তা আমরা অনেকেই মনে করি ভিক্ষু বলতেই এই শুধুমাত্র আমরা যারা ত্রিচিবরধারী, অষ্টপরিষ্কার, মণ্ডুক মস্তক, কর্মবাদা চতুর্থের মাধ্যমে আপনাদের থেকে আলাদা হয়েছি। আসলে বুদ্ধের ধর্ম দর্শনে ক্ষেত্র বিশেষে সব জায়গায় এই অর্থে ভিক্ষু শব্দটা ব্যবহৃত হয় নাই। এটি এই প্রশ্নে সবইও সে পরিবর্জকের প্রশ্নে বুদ্ধ কি বলছেন, যিনি সমগ্র আসব তৃষ্ণাকে ক্ষয় করেছেন তিনি হচ্ছেন কি ভিক্ষু নামেই পরিগণিত হয়। বৌদ্ধ ধর্ম দর্শনটা দুটো বিষয় আছে, একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে লোকোত্তর। এর মাধ্যমে কিন্তু আমরা ভিক্ষু হয়েছি। এই জন্য আপনারা যখন সঙ্গবন্দনা করেন তখন সঙ্গবন্দনায় কি বলেন, দুবিদুত্তমাং বলেন না, দুটি সঙ্গ, একটা হচ্ছে সম্মতি সঙ্গ আর একটা হচ্ছে পরমাত্মিক সঙ্গ। এই আমরা সম্মতি সঙ্গের সদস্য। পরমাত্মিক সঙ্গ যদি কোনো গৃহীয় শ্রোতাপত্তি লাভী হয়, বিক্ষুত শ্রোতাপত্তি হয়তো লাভী আছে, কোনো গৃহী যদি শ্রোতাপত্তি লাভী হয়, সখিতাগামী লাভী হয়, অনাগামী লাভী হয়, তিনিও কিন্তু তখন পরমাত্ম সঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তবে অরহত হলে থাকে না তা না, তবে অরহত হলে গৃহী জীবনে 24 ঘন্টার মধ্যেই তাকে এই অরহত বস্ত্র অর্থাৎ চিবর গ্রহণ করতে হয়, অর্থাৎ কর্মবত চতুর্থীর মাধ্যমে তাকে ভিক্ষু হতে হয়। এই জন্য আমি ওই অরহতটা আনি নাই, কিন্তু এই জন্য দুটি ভাবে কিন্তু বিভক্ত, একটা হচ্ছে লোকোত্তর ভাবে আর একটা হচ্ছে লৌকীয় ভাবে। তো সেজন্য ভিক্ষু এখানে বোঝাচ্ছে লোকোত্তর ভাবে কে তিনি ভিক্ষু হন। আবার বলছে কৃপাবৎসর কে হয়, তখন বলছে যিনি পৃথিবীর সমগ্র প্রাণীর প্রতি অপরিসীম দয়াবৎসল হয়, অপর প্রাণীর প্রতি কোনরূপ হিংসা বিদ্যমান থাকে না, যিনি প্রতিনিয়ত অপর প্রাণীর মঙ্গল কামনা করেন, তিনিই হচ্ছেন কৃপাবৎসল ব্যক্তি। আমার যে প্রশ্ন করেন তৃতীয়, সংযম ব্যক্তিকে বলে তিনি শীলময় জীবন যাপনে যার কায় সংযত, বাক্য সংযত, মনো সংযত। এই কায়ের দ্বারা কোনো পাপকর্ম করে না, মনের দ্বারা কোনো পাপ চিন্তা করে না, বাক্যের দ্বারা কোনো পাপ কথা বলে না, তিনি চিত্তকে বিশুদ্ধ করেছেন, সে অর্থেই তিনি সংযত। আবার বলছেন জগতে বুদ্ধকে, কাকে প্রশ্ন করতে, বুদ্ধকে প্রশ্ন করছে, জগতে বুদ্ধকে। তিনি বলছেন যিনি কল্পান্তরের সমগ্র সংস্কার পরিত্যাগ করে পারাবিসম্বার পূরণ করে এই জগতের প্রকৃত সত্যটাকে আবিষ্কার করেছেন। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায়কে আবিষ্কার করে মানব কল্যাণের জন্য প্রচার করেছেন। জগতের হিতার্থে মহাকরুণাই যিনি এই করুণাবর্ষণ হয়েছে জগতের মূল কল্যাণে যিনি প্রকাশ করে সমস্ত আসব তৃষ্ণাকে ক্ষয় করেছেন, তিনিই হচ্ছেন বুদ্ধ, তিনিই হচ্ছেন জগৎ পূজ্য। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এজন্য বুদ্ধের ধর্মটা শ্রেষ্ঠ। বুদ্ধকে চিনতে আপনাকে মৃত্যুর পরে যেতে হবে না, আপনি নিজেকে চিনতে মৃত্যুর পরে যেতে হবে না। আমি যে 4টি প্রশ্নের উত্তর দিয়েছি, এই 4টি প্রশ্নই হচ্ছে বিমুক্তির কথা। অর্থাৎ যার মধ্যে বিমুক্তি থাকবে সে মানুষের জীবনেই সুন্দর। তিনিই ভিক্ষু, তিনিই কৃপাবৎসল, তিনিই সংযত, তিনিই জগতে বুদ্ধ। এই কারণে
আমরা শ্রেষ্ঠত্বে দাবি করতে পারি। মৃত্যুর পর আমাদেরকে এই ধর্ম লাভ করতে হয় না। আপনি নির্লিপ্ত হতে কি মৃত্যুর পর লাগবে? না। আপনি সংযত হতে কি মৃত্যুর পর সময় লাগবে? না। আপনি দয়াবৎসল হতে কি মৃত্যুর পরে লাগবে? না। আপনি ইহজীবনে এই ধর্মটাকে প্রতিপালন করতে পারবেন বলেই এই ধর্মের এখানে শ্রেষ্ঠত্বতা। এটিকে যদি আমরা অন্তস্থ করতে পারি, নিজেদের জীবনে ধারণ করতে পারি, আপনি সুখটা প্রতি পদে পদে লাভ করতে পারবেন। আমি 2-3টা উদাহরণ দিয়ে বলি। যেমন আপনি দান করেন, দেখবেন আপনি যেখানেই যাবেন সেখানে আপনি সমাদৃত হবেন। দেখবেন আপনি দান করেন, সে মানুষটা যদি খারাপ হয়, দানের দ্বারা কিন্তু তিনি প্রশংসিত হয়। তাহলে বুদ্ধ বলছেন দান এটা একটা সুকর্ম, ভালো কর্ম, সৎকর্ম। একজন মানুষ চুরি করে এসে তো যে দান করে, লোকটা এমনি চোর হলেও কিন্তু মানুষটা দান করে, দেখবেন ঠিক না? চোর হলেও বলে যে মানুষটা দান করে। দানের এমন একটি মহিমা, তো এই জন্য তবে চুরি করে দান করতে আমি বলবো না, কারণ দানের 3টা সত্য আছে। একটা হচ্ছে বস্তু সম্পদ, একটা হচ্ছে চিত্ত সম্পদ, আর একটা হচ্ছে প্রতিগ্রাহক সম্পদ। বস্তু সম্পদ কি? যাহা কিছু দান করবেন সেটা যেন অসৎ উপায়ে অর্জিত সম্পদ না হয়। সৎ উপায়ে অর্জিত সম্পদ দান করা হচ্ছে কি বস্তু সম্পদ। চিত্ত সম্পদ, দান করার সময়, দান করার আগে, দান করার পরে মনটা সুন্দর থাকা চাই। এটা অঙ্গুত্তনিক একটা খুব সুন্দর গাথা আছে। পুব্বে বা দানা সুমানো দাদাং চিত্তাং পাসাদায়ী দাত্ত আত্মান হতি ইয়াসা সম্পদা। বুদ্ধ বলছেন দান করার পূর্বে মানুষের মনটা সুন্দর থাকা চাই। আপনাদের যদি সুন্দর মন না থাকতো এত বড় প্যান্ডেল, এত সুন্দর আয়োজন হতো না। মনটা সুন্দর ছিল। দান করার সময় চিত্তে প্রসন্নতা আনবেন। এই মহান ভিক্ষু সংঘকে আমি এই দান কর্মটা সম্পাদন করছি। এটি কিন্তু বিপুলেশন বান থেকে এই কঠিন চিবর দান নয়। এই কঠিন চিবর দান সংঘকে। বিপুলেশন বানতে আছে, এটা মধ্যে ধারণা আছে বলে দান করবেন ঠিক, কিন্তু দানটা সোজাসুজি বিপুলেশন বান থেকে দেওয়া যাবে না। এটা সংঘকে দিতে হবে। সংঘ বিপুলেশন বান থেকে পরীক্ষা করবে সীমা করে নিয়ে যে বিপুলেশন ভিক্ষুর জন্য একটা চিবর এখানে উৎপন্ন হয়েছে, সে যদি ত্রৈমাসিক বর্ষাব্রত যথাযথভাবে উদযাপন করে, প্রবরণা কর্ম সম্পাদন করে, তাহলে এই চিবর তাকে প্রদান করা হবে। যদি এই বিষয়ে সংঘের মধ্যে কোনো আপত্তি থাকে তাহলে আপনারা বলুন, আপত্তি না থাকলে মৌনতা অবলম্বন করুন। যদি কোনো ভিক্ষু সেখানে আপত্তি তোলে যে না ওনার বসবাস ঠিক নেই, উনি ভারতে গিয়েছিল তো 9 দিন পরে আসছে, আমি সাক্ষী, ওনার পাসপোর্ট চেক করে দেখেন, তাইলে শেষ। ওনার পক্ষে এটা গ্রহণ করা সম্ভব। এই জন্য এটা কঠিন হচ্ছে বিনয়ের সাথে সম্পর্কযুক্ত। অন্যান্য দান আপনি দিয়ে গেলেন, উনি 2 মাস পরে আসলো, কোনো সমস্যা নাই, নিতে পারবে। কিন্তু কঠিন চিবর দানটা আজকে দান করেছেন, কালকে সকালে সূর্য উদিত হওয়ার আগে এটা কঠিনে পরিণত করতে হবে। যদি কঠিনে পরিণত না করে এই কঠিন চিবর দানে তিনি আনিশংস ফল লাভ করতে পারবে না, কঠিনে আশ্রম করতে পারবে না। এই অর্থে কঠিন। তো সেই জন্য বলছে দান করার সময় চিত্তের মধ্যে প্রসন্নতা রেখে দান করবেন। বুদ্ধ যে বলেছেন পৃথিবীর সমগ্র দানীয় বস্তু একত্রিত করে দান করলেও একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগ হবে না। এবং এই কঠিন চিবর দানের আনিশংস সম্পর্কে জেনে আমরা যেন জীবনে একবার কঠিন চিবর দান করি। এবং এই কঠিন চিবর দান একটা আনিশংস নিয়ে এখন খুব মিডিয়াতে আলোচনা হয়। সেটা হচ্ছে কি, যে কঠিন চিবর দান করলে নারীরা পুরুষ হয়। এই কথাটা যখন বলে আমাদের অনেক মানুষ বলে এটা আবার কেমন কথা, কাপড় দানের মধ্যে ওখানে দান করে পুরুষ হওয়ার কি আছে, তাহলে নারীকে নির্যাতিত, নারী জন্ম কি পাপ? আসলে এখানে পাপের বিষয় নয়। এটি মহাকারণিক তথাগত বুদ্ধ অসম্ভব সূত্রের মধ্যে বলেছেন, হে ভিক্ষুগণ, একজন নারীর পক্ষে ব্রহ্ম হওয়া সম্ভব নয়। একজন নারীর পক্ষে
দেবরাজ ইন্দ্র হওয়া সম্ভব নয়। একজন নারীর পক্ষে রাজ ও চক্রবর্তী রাজা হওয়া সম্ভব নয়। একজন নারীর পক্ষে বুদ্ধ হওয়া সম্ভব নয়। একজন নারীর পক্ষে পাচ্ছেকা বুদ্ধ হওয়া সম্ভব নয়। এটা বলছে অসম্ভব। যেমন আপনি যদি আমাকে বলেন, ভান্তে একজন পুরুষের পক্ষে সন্তান গর্ভে ধারণ করা সম্ভব নয়, আচ্ছা এটার জন্য কি আমি নিগৃহীত হলাম? এটার জন্য কি পুরুষ নিগৃহীত হয়েছে? আপনাদের সন্তান গর্ভে ধারণ করতে পারেন না এটা যদি বলে, আপনি কি নিগৃহীত হলেন? না, এটা হচ্ছে অসম্ভব। বিষয়টা ধর্মতা। এই বিষয়টাই আসলে বোঝানোর জন্য, যেমন আমাদের মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ, তিনি কিন্তু অতীত জন্মে নারী হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। এটা আমাদের পরম শ্রদ্ধেয় জিনবংশবান্তের জাতক 50 আপনি সেখানে দেখবেন অতীত দীপঙ্কর বুদ্ধের সময়ে তিনি বগ্নি হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তখন অতীত দীপঙ্কর বুদ্ধের নাম যশ কীর্তি প্রতিপত্তি দেখে তিনি অভিভূত হয়ে প্রার্থনা করছেন যে দাদা অগ্রজ, আপনি যেমন বুদ্ধ হয়েছেন আমিও আগামী জন্মে বুদ্ধ হতে চাই। ও ভাইকে বলতেছে, বলছে তুমি তো এমনি প্রার্থনা করলে হবে না, তুমি আগে পুরুষ হওয়ার জন্য একটু প্রার্থনা করো। তখন তিনি প্রদীপ দান করে পুরুষ হওয়ার জন্য প্রার্থনা করেছেন। এর পরবর্তীতে সে অম্রবতী নগরে দীপঙ্কর বুদ্ধের পাদমূলে তিনি পতিত হয়ে আবার বুদ্ধত্বের জন্য প্রার্থনা। তিনি বুদ্ধ হন নাই। আপনারা হতে পারবেন না তা না, কিন্তু সেটা একটা বিষয়। যেমন অনেকে বলে, বানতে আমি বুদ্ধ হতে চাই। আপনি বুদ্ধ হতে চাইলে হবে না। বুদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করতে 8টি সম্পত্তির প্রয়োজন আছে। তাকে মানুষ হতে হয়, তাকে পুরুষ হতে হয়, তাকে অভিজ্ঞ অষ্টসমাপত্তি লাভী হতে হয়, তাকে তৎমুহূর্তে ধ্যানে বসলে অরহৎ হবার হেতু থাকতে হয়। ওই যে বললাম ইদাং হতি, ইহা থাকলে ওটা হয়, অর্থাৎ হেতু থাকতে হবে, অরহৎ হবার মতো হেতু থাকতে হবে। অরহৎ হবার হেতু থাকলে হবে না, তাকে সম্মুখ সম্বন্ধে সাক্ষাৎ লাভ করতে হবে। এখন যদি আপনি আমাদের সামনে বলেন আমি বুদ্ধ হতে চাই, বুদ্ধিসত্ত্ব হবে, হবে না। তাকে কি হতে হবে? সম্মুখ সম্বন্ধে সাক্ষাৎ পেতে হবে। সম্মুখ সম্বন্ধে শুধু সাক্ষাৎ পেলে হবে না, তাকে অবশ্যই প্রার্থনা করতে হবে। তো প্রার্থনা করার সময় হয়তো শ্রদ্ধা, বীর্য এবং প্রজ্ঞা, এই তিনটার যে কোনো একটা বলবৎ থাকতে হবে। তারপর প্রার্থনা করতে হবে। তখন সেই সম্যক সম্বুদ্ধ অতি তার প্রজ্ঞা অনন্ত চক্ষু দিয়ে তথা দিব্য চক্ষু দিয়ে দেখবেন তিনি আসলে বুদ্ধ হতে পারবেন কিনা। তখন তিনি যে ভবিষ্যৎবাণী করবেন সে 8টি সম্পদ লাভের পরেই তিনি বুদ্ধি সম্ভার পারামে পূর্ণ করবেন। এমনি না, যেমন আপনি যদি এসএসসি পাস না করেই বা স্মৃতি গিয়ে বলেন যে আমি অনার্স পড়ব, হবে না। তাকে এইচএসসিটাও কমপ্লিট করে তারপরে যেতে হবে। ঠিক বুদ্ধ এই অর্থেই বলেছেন, আপনি যদি কোনো কারণে এই অসম্ভবগুলোকে সম্ভব করতে চান আপনি পুরুষ হতে প্রার্থনা করতে পারেন। এখানে দোষের কোনো বিষয় নাই। এটা আমাদের বিজ্ঞ সংজ্ঞারা কেউ অব্যক্তভাবে অধর্ম এটা প্রচার করছে না। এদের ত্রিপিটক সাহিত্যে আছে এবং এটি ভগবান তথাগত বুদ্ধের যে ষষ্ঠ সংজ্ঞায়ন সেখানে এটা সংজ্ঞায়িত হয়েছে। তো যাই হোক, আমি যেটা বলছি চিত্তের মধ্যে কি প্রসন্নতা থাকা চাই দান করে, যে আমার এরকম মহান দানকর্ম আমি সম্পাদন করছি। আর এটাতে প্রতিজ্ঞাক সম্পত্তি বলে দিয়েছি, সেটা হচ্ছে যাকে আপনি এই দানকর্মটা সম্পাদন করবেন সেটা যেন উন্নত ক্ষেত্র হয়। যখন এরূপভাবে চিন্তা করে আপনি এই পুণ্যকর্মগুলো সম্পাদন করবেন তখন আপনার অন্তর্জগতের চেতনা সেরূপ চিন্তা করে এই পুণ্যকর্মগুলো সম্পাদন করতে হয়। এই পুণ্যকর্মগুলো এভাবেই যখন সম্পাদন করে তিনি ত্যাগময় জীবন যাপন করে, তখন এই ত্যাগের ফল তিনি কিন্তু লাভ করেন। তো সেজন্যই বললাম, আপনি যখন দান করবেন এটির ফল আপনি লাভ করবেন। দানের দ্বারা ইহজীবনে আপনি তার সুনাম সুযশ খ্যাতি লাভ করতে পারবেন। আপনি শীল পালন করেন, যেখানে যাবেন সেখানে আপনি সম্মানিত হবেন। আমি দেশনায় 2টি উদাহরণ দিই, একটু সংক্ষেপে সেটা বলছি। একজন চোর শহরের একটা বাড়িতে বেড়াতে গেল, অর্থাৎ চোর প্রকৃতির সেই পরিচয়, কিন্তু একটু হাত নড়ে বলে। তো বাড়িতে সে যে বাসা বাড়িতে গিয়েছে কেউ নাই,
গৃহকর্ত্রী আছেন, অর্থাৎ স্ত্রীটা আছেন। তো ওনার ছেলে, ওনার ছোট মেয়ে ছেলে আছে, স্কুলে দিয়েছে, স্কুলে পড়তে গেছে। এখন বাসায় কেউ নাই, আত্মীয় স্বজন গিয়েছে, কি করবে, ভাত দুটো তাকে তো খাওয়াতে হবে। কিন্তু জানে যে তিনি চোর প্রকৃতির, সুযোগ পেলেই চুরি করে। তো তিনি চিন্তা করছেন এখন ছেলেকে আনতে গেলে বাসায় তো একে রেখে যাওয়াটা ভালো হবে না। তো সে বলছে, ধরো আমার কাছ থেকে 20টা টাকা নাও, একটু ডিম নিয়ে আসো, একটা ডিম নিয়ে আসো, আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি। মূলত তাকে বাসা থেকে বের করাটাই ছিল তার প্রধান কাজ। যেহেতু চোর প্রকৃতি, তাকে রেখে গেলে সমস্যা। এখন বের করে তিনি তালা মেরে স্কুলে গেলেন। স্কুলে গিয়ে দেখা গেল সেখানে প্রোগ্রাম পড়ে গেছে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখন ছেলেকে নিয়ে তিনি আর মেয়ে সন্তানকে নিয়ে আসতে পারছে না। এই যে স্কুলে গেল 12টার দিকে ছেলেকে আনার জন্য, ওখান থেকে সেই করতে করতে প্রায় 4টা বেজে গেছে স্কুল থেকে আসতে। এদিকে জ্ঞাতি 4টা পর্যন্ত একবার সিঁড়িতে বসে, একবার রাস্তায় হাঁটে, একবার ওদিকে হাঁটে, কখন আসবে এটা নিয়েই সেই দৌড়তে দৌড়তে এই গরমের মধ্যে দুপুর তার অতিবাহিত হলো। আরেকজন গিয়েছে, সে খুব ভালো চুরি চারা করে না, হাত নড়ে না। তো সে যখন গেল একই পরিবারে, তখন তাকে বলছে এখন ছেলেটাকে তো আনতে যেতে হবে, তো এখানে রান্নাবান্না সব করা আছে, যদি আমার আসতে কোনো কারণে দেরি হয় তুমি খেয়ে নিও, এবং টিভি দেখো, এসি ছেড়ে দিল, দরজার ছিটকেনিটা ভালো করে রাখিয়ে দাও, যে কেউ আসলে খুলবে না, ভালো মতো থাকো। সেও গেল, কিন্তু ওই স্কুলের প্রোগ্রাম আস্তে আস্তে 3টে-4টা হয়ে যাচ্ছে। তো সে কি করেছে, খিদে লেগেছে যখন, বোঝা ঠিক আছে আমাকে তো অনুমতি দিয়েছে, সে ভালো করে খেয়ে দিয়ে একদম ঘুম মেরে এসিতেই ভালোভাবে থাকলো। দুজনের দুটি প্রাপ্তি। যিনি অসৎ চুরি করে সে দুঃখ ভোগ করেছে, আর যিনি সৎ, যিনি চুরি করে না, স্বভাব ভালো, তিনি সুখে নিদ্রা যাপন করেছে, ভোগ সম্পদ লাভ করেছে। এই জন্য বলে না, ছিলে না সুগতি জ্ঞান্তি, ছিলে না বোকা সাম্পাদা। এই শিলের ভোগ, এটা দেখার জন্য কি মৃত্যুর পরে যেতে হবে না, এই জন্য শিলময় জীবন যাপন করবেন। একটি পরিবারের মধ্যে এই পঞ্চশীল যথাযথভাবে রক্ষা করে চলবেন। ভাবনা, চিত্তের স্থিরতা, মন যখন স্থির হয় জগৎটাও স্থির হয়ে যায়। ওই যে সংযত কথা বলছি না, আপনার মন যদি খারাপ থাকে আপনার জীবনে সব কিছু খারাপ হয়ে যাবে। আমাদের পরম শ্রদ্ধেয় শ্রদ্ধালঙ্কার মানতে একটি কথা বলতেন, বলছে যার মন ভালো সে ভিক্ষু ভালো, সেই শ্রমণ ভালো, সেই উপাসিকা ভালো, সেই উপাসক ভালো। তো মনটাই আমাদের ভালো করা চাই। তো বুদ্ধির ধর্ম দর্শন এটাই, আমরা যেন মন ভালো করি। তো মন ভালো করার জন্য ভাবনাময় জীবনযাপন। তো আমি চেষ্টা করেছি ইহু জীবনে বুদ্ধের ধর্ম দর্শনটা কিভাবে আমরা প্রতিপালন করে এটিকে অন্তর্জগতে ধারণ করে শ্রেষ্ঠ ধর্ম বলে নিজের অন্তর্জগৎকে জাগ্রত করতে পারি, এই প্রত্যয় যেন আমাদের সবার মধ্যে জাগ্রত হয়। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমাদের অবিদ্যা ধ্বংস হোক এই প্রত্যয় ব্যক্ত করেই আবারও এই বিহারের সেবা কমিটি তথা পরিচালনা কমিটি এবং শ্রদ্ধেয় বিহারধ্যক্ষ ভান্তে সহ আপনারা যারা আমাকে আহ্বান করেছেন, ধর্মদানের সুযোগ দিয়েছেন, আপনাদের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা জানিয়ে সবার মঙ্গল সুখ কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।